كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم আজকে 29 নভেম্বর 2025 কোটবাড়ি মোড়া সিদ্দিকিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও হাসান আলী এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মহিবুর রহমান তুহিন সাহেব, সাবেক কাউন্সিলর 24 নং ওয়ার্ড কুমিল্লা সিটি কর্পোরেশন, সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, উপস্থিত হাজারাত ওলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন, কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি আবুল হাসান রাজা পুরি দামাত বারাকাতুহুম, আমরা দুজন একসাথে পড়াশোনা করছি। আব্দুল সালাম ভাই আমার কাছে আসে, এখানে আসে, দুজন এখানে আসে, দুইজন। আমি আর রাজাপুরি দামাত বারাকাতুহুম আমরা দুজন একই ক্লাসে একই সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ। আমরা দাওরা একসাথে পড়ছি, ইফতাও একসাথে পড়ছি। আরও সৌভাগ্যের বিষয় হলো দারুল দেওবন্দে এক বেঞ্চে যে প্রথম দিন যে বেঞ্চে যে বসবে, শেষ দিন পর্যন্ত সেই বেঞ্চে সে বসবে। আমরা দুইজন একই সাথে একই বেঞ্চে 1 বছর বসছি। এটা আশ্চর্য বিষয় না? অর্থাৎ একই বেঞ্চে, এই আমার সিট, এই নার সিট। উনি তো পড়াশোনায় ব্যস্ত থাকতেন, আমি একটু ঘুরঘুর করতাম, এজন্য উনি এখন পড়াশোনা নিয়েই ব্যস্ত আর আমি ঘুরঘুর করি। ইনারা হইলেন গোডাউনের মালিক, আমি হইলাম হকার। হকারে আওয়াজ দেয় বেশি, মাল কম। আর গোডাউনের মালিকদের মাল বেশি, আওয়াজ কম। তো আমাদের আবুল হাসান রাজা পুরি দামাত বারাকাতুহুম
আল্লাহ তাআলা তাকে সুস্থতার জীবন দান করে। একসাথে পড়েছি আমার বন্ধু, একসাথে চলা, একসাথে ফেরা, রাত একসাথে বসা, তা একসাথে তাকরার। আমি আবার একটু বেশি ভাত পছন্দ করতাম, তো দারুলুমে তো ভাত দিত না, দারুলুমে ভাত দিত না। 2-4-10 দিন গেলে ভাতের লাগে পাগল হয়ে যেতাম যে আবুল হাসান ভাই যদি 4টা ভাত খাইতে পারতাম, তো উনি 4টা ভাত রান্না করতো, তো আমি আর উনি একসাথে খাইতাম। আল্লাহ আমার এই দোস্তকে সুস্থতার সাথে ঈমান আমলের জীবন দান করেন। মাগরিবের পর থেকে আপনারা লম্বা সময় ধরে কথা শুনেছেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতগুলোর আলোকে 2-4টা কথা বলবো। মেরে ভাইও, আমাদের দুনিয়ার সময় এতটা সংকীর্ণ আর আখিরাতের সময় এতটা বিস্তৃত। দুনিয়ার সময় আখিরাতের মোকাবেলায় আল্লাহর নবী একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, বলো তো তুমি আখিরাতকে কতটা দূরে মনে করো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই আমি শেষ করতে পারবো কিনা আমি আশঙ্কায় থাকি। এটা ছিল সাহাবীদের ঈমান। আমরা আমাদের নাকের ডগাকে যতটা কাছে মনে করি, সাহাবা ইকরাম আখিরাতকে তার চেয়েও বেশি কাছে মনে করতেন। এবার রাসূল বললেন, যালিকা বাঈদ, সাহাবী আমার, তুমি যা ভাবছো এটা তো অনেক দূর মনে করছো তুমি আখিরাতকে। অথচ তিনি কি ভাবলেন বলেন? আখিরাত কত কাছে। উনি ভাবছেন যে আমি 4 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা, আমি আমার আখিরাতকে তার থেকে কাছে মনে করি। এটা শুধু রাসূলের জিজ্ঞাসার জবাব ছিল না, এবং এটা শুধু 1 ওয়াক্ত নামাজের জবাব ছিল না, এটাই ছিল ওই সাহাবীর জীবনের প্রতিটা মুহূর্তের কি ধারণা, বিশ্বাস। সাহাবী রাসূল আখিরাতকে বলে না, 4 রাকাত নামাজকে এর চেয়ে কাছে মনে করতেন। আর আমাদের 80 বছরের বৃদ্ধ তিনিও মনে করেন আরো অনেক দিন বাঁচবেন। বাস্তব না বাস্তব? এবার আরেকজনকে জিজ্ঞেস করলেন, তুমি কতটা দূরে মনে করো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়তে বসি, নামাজ পড়তে দাঁড়াই, আমি যখন আখিরি বৈঠকে বসি, আমি সালাম ফিরাতে পারবো কিনা আশঙ্কায় থাকি। এবার রাসূল বললেন, যালিকা বাঈদ, এটাও অনেক দূর কি বাত, এটাও তুমি অনেক দূরে মনে করছো। ওদের ভূমিকম্পে যারা মারা গেল তাদের আখিরাত কত কাছে ছিল। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে যে মারা যায় কয় সেকেন্ড লাগে? রাসূল বললেন, শুনো, যালিকা বাঈদ, এটাও দূর। আমি 1 সালাম ফিরালে আরেক সালাম দিতে পারবো কিনা আশঙ্কা থাকে। ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনি জানতেন ইনার কাছে মালাকুল মউত আসবে না অনুমতি ছাড়া। বলেন তিনি কি জানতেন? বলেন আপনি আর আমিও তো এই কথা জানি, আমাদের কাছে অনুমতি নিয়ে আসবে। ইনি জানতেন। সামনে আসেন, মুরব্বীরা সব সামনে চলে আসেন, আপনিও আসেন। বাচ্চারা সামনে থাকলে আমাদের খুব ডিস্টার্ব হয়। সরো তো, তোমরা একটু পিছিয়ে যাও তো। কি বলছি? তিনি জানতেন তার কাছে মালাকুল মউত আসবে অনুমতি নিয়ে। আল্লাহর নবী এটা জানতেন। কোন নবীদের কাছে মালাকুল মউত অনুমতি ছাড়া আসে নাই। তো রাসূল তো জানতেন মালাকুল মউত তার কাছে কি নিয়ে আসবে, আর অনুমতি নিয়েই আসছে। যেদিন আসার সময় হয়ে গেছে, তো মালাকুল মউত আসছে, দরজার সামনে মালাকুল মউত অপেক্ষায় ছিলেন। জিবরিলকে ভিতরে পাঠালেন। আল্লাহ তাআলা জিবরিলকে ভিতরে পাঠালেন। পাঠিয়ে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
মালাকুল মউত দরজার বাইরে এসে গেছে, আপনার কাছে প্রবেশের অনুমতি চাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যদি থাকতে চান থেকে যান, তবে শেষ তক আসতে হবে। যাকে চান তাকে ভালোবাসুন, শেষ তক তাকে ছাড়তে হবে। এটা ছিল জিবরিল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ থাকতে চাইলে থেকে যেতে পারেন, তবে শেষ তক যেতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, শেষ তক আপনাকে যাওয়া লাগবে। আর যদি ওয়া আহবিব মান শি'তা, যাকে চান তাকে ভালোবাসতে পারেন, শেষ তক তাকে ছাড়তে হবে। রাসূল বলছেন শেষ তক যেহেতু যেতেই হবে, আর ভালোবাসি যাকে তার কাছেই চলে যাই। এজন্য আল মউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মউত হলো একটা পোল, মউত একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। বলেন মউত কি? বলেন এটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। যে বন্ধুকে ভালোবেসে 40 বছর ফজর কাজা করিনি, মউতের সঙ্গে সঙ্গে তার সাথে দেখা হবে। যে বন্ধুকে ভালোবেসে দাঁড়িয়ে রেখেছি, মউতের সঙ্গে সঙ্গে তাকে দেখা হবে। যাকে ভালোবেসে জীবন দিয়েছি, মউতের সঙ্গে সঙ্গে তার সাথে দেখা হবে। আল্লাহর নবী বললেন, বলো জিবরিল আগে একটা কথার উত্তর দাও, সেটা হলো বলো আমার মৃত্যুর পরে আমার উম্মতের কি হবে? আমার মৃত্যুর পরে আমার উম্মতের নিশ্চয়তা দাও আগে। আমার উম্মতকে একসাথে ধ্বংস তো করে দিবে না, এটা আগে কথা দাও। জিবরিল গেলেন, আল্লাহ তাআলা আবার বললেন যাও আমার হাবিবকে কথা নিশ্চয়তা দাও যে আমার হাবিবের উম্মতকে আমি একসাথে ধ্বংস করব না। একসাথে কি করব না? বলেন আমি আমার হাবিবের উম্মতকে একসাথে ধ্বংস করব না। যদি এই শব্দ না হইতো তা আমাদেরকে একদিনে উপড়ে দিত, একদিনে উপর করে দিত, একদিনে জবরকে জের বানায় দিত, একদিনে উপরকে নিচ করে দিত, নিচকে উপর করে দিত। লেকিন রব তার হাবিবের সাথে কথা বলেছেন, সুবহানাল্লাহ, কথা দিয়েছেন আপনার উম্মতকে একসাথে শেষ করব না, আপনার উম্মতকে আমি একসাথে ধ্বংস করব না, ওদেরকে তওবার সুযোগ দিব। ওদেরকে তওবার কি করব? সুযোগ দিব। উম্মতের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য নিশ্চয়তা পেয়ে গেলেন। এবার রাসূল হযরত ফাতেমাকে ডাকলেন, সুবহানাল্লাহ। এবার ফাতেমা ঘরে ঢুকলেন, রাসূল ফাতেমার সাথে কি যেন কানে কানে বললেন। ফাতেমা কাঁদতে শুরু করলেন। একটু পরে রাসূল ফাতেমার কানে কানে আবার কি যেন বললেন। এবার ফাতেমা হেসে দিলেন। এবার রাসূলের সাকরাত শুরু হয়ে গেল, মৃত্যুর যাতনা শুরু হয়ে গেল। মৃত্যুর কষ্ট হবে। ইন্না সাকরাতাল মাউতি হক, মৃত্যুর কষ্ট সত্য। বলেন মৃত্যুর কষ্ট কি? বলেন মৃত্যুর কষ্ট সত্য। আমরা কাউকে যদি কোনো নাফরমানকে যদি মৃত্যুর কষ্ট হতে না দেখি, এর অর্থ সে নেককার নয়। আর কোনো নেককারকে মৃত্যুর কষ্ট হতে দেখি, এর অর্থ তিনি বদকার নন। এটা আমার দেখার সাথে কোনো সম্পর্ক নাই। বলেন এটা আমার দেখার সাথে কোনো কি নাই? এটা আমার দেখার সাথে কোনো সম্পর্ক নাই। ঘুমন্ত ব্যক্তি স্বপ্ন দেখে, এটা বুঝি, এটা যদি আমি বুঝি না, তো ওই মৃত ব্যক্তির উপরে কি চলছে এটা আমি বুঝবো কিভাবে? কি ভাই? আল্লাহ রাসূল শেষ ইশারা করলেন, মিসওয়াকের দিকে ইশারা করলেন। মিসওয়াক, হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত আয়েশা মিসওয়াক হাতে নিলেন, লেকিন একটুখানি শক্ত, রাসূল চিবাতে পারছিলেন না। হযরত আয়েশা একটুখানি নিজে চিপিয়ে দিলেন, আর রাসূল এটা দিয়ে শেষ এই সুন্নতের উপর আমল করলেন। সুবহানাল্লাহ। রাসূলের জীবনের শেষ সুন্নত কি ছিল বলেন? শেষ কর্ম কি ছিল বলেন? রাসূলের জীবনের শেষ সুন্নত কি ছিল বলেন?
রাসূল জীবনের সর্বশেষ কোন কাজটা সম্পাদন করেছেন? কি বলে? আমরাও করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন প্রত্যেকে বলেন ইনশাআল্লাহ। মিসওয়াক করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মিসওয়াকের সাথে পড়ব। মিসওয়াক প্রতিদিন করতে হবে 7 বার, 7 বার সুন্নাত। 5 নামাজে 5 বার, ঘুম যাওয়ার সময় একবার, ঘুম থেকে ওঠার সময় একবার। কতবার? 7 বার। 7 বার। আপনি বলবেন এটা একটা কাঠি তো হুজুর, এটা করলেই কি না করলেই কি? উত্তর, আপনি যদি শুধু এই মনে করে তো মিসওয়াক করেন যে আমার রাসূল করেছেন, করতে বলেছেন, রাসূল করেছেন, করতে বলেছেন, সঙ্গে সঙ্গে আরশে আজিমে মালিক বলবে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাও আমি তোমাকে মাফ করে দিব, আমি তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আচ্ছা, মিসওয়াক করার কারণে এটা বলবে না, না মিসওয়াক করার কারণে এটা বলবে না, আমি যে মিসওয়াক করেছি রাসূল করেছেন বলে এই জন্য করবে। তাহলে রাসূল মিসওয়াক করেছেন বলেন, এই জন্য আমি করব। রাসূল মসজিদে ডান পা দিয়ে ঢুকেছেন, এই জন্য আমি ঢুকবো। রাসূল পাজামা বা প্যান্ট বা লুঙ্গি রাসূল যখনই পরেছেন ডান পা আগে দিয়েছেন, এই জন্য আমি ডান পা আগে দিব। রাসূল ডান হাতে চা পান করেছেন, খেয়েছেন, এই জন্য আমি ডান হাতে খাবো। সুবহানাল্লাহ। রাসূল যা যা করেছেন, যা যা করতে বলেছেন, বলেন আবার বলেন, যা যা করতে বলেছেন আমি তা তা করব। শুধু এই জন্য করব, এটা রাসূল করেছেন, রাসূল করতে বলেছেন। সঙ্গে সঙ্গে আরশের মালিক কি বলবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মাফ করে দিব, তোমাকে ভালোবাসবো। স্বাভাবিকভাবে আমরা যখন জামা খুলি বাম হাত আগে খুলি, স্বাভাবিকভাবে আমরা যখন জামা পরি ডান হাত আগে পরি, স্বাভাবিকভাবে বাথরুমে যেতে আমরা বাম পা আগে দেই, বাথরুম থেকে বের হইতে আমরা ডান পা আগে দেই, এটা স্বাভাবিক। জুতো পরতে আমরা ডান পা আগে দেই, বাম পা পরে দেই, এটা স্বাভাবিক। এটা হয়ে গেছে স্বাভাবিক। লেকিন এই স্বাভাবিক কি শুধু যদি এটা মনে করে দেই আমার নবীজি এমন করেছেন, সঙ্গে সঙ্গে রব বলবেন আমি তোকে ভালোবাসলাম, তোর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি হয়? রাসূলের জীবনের শেষ কি ছিল বলেন? এবার প্রশ্ন করবেন হুজুর রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নাহ কি ছিল? একটা প্রশ্ন বলেন। রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নাত, রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নাত কি ছিল? প্রশ্ন করেন। রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নাত কি ছিল? সবাই প্রশ্ন করেন নাই। রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নাত কি ছিল? জামাতের সাথে নামাজ। সুবহানাল্লাহ। বলেন জামাতের সাথে নামাজ, জামাতের সাথে নামাজ। রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নাহ ছিল জামাতের সাথে নামাজ। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছিল, দুজনের কাঁধে ভর দিয়ে রাসূল মসজিদে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আলী, দুজনের কাঁধে ভর দিয়ে পা হাসরায় হাসরায় আল্লাহর নবী মসজিদে গেছেন। আল্লাহর কসম, মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। আল্লাহর কসম, উকসিমু বিল্লাহি মিআতা মাররাহ, মসজিদে যাওয়ার গতি যার যেমন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আসার গতি তার তেমন। সুবহানাল্লাহ। মসজিদকে লাজিম করেন, মসজিদকে লাজিম করেন। বাদশার বাড়িতে কেউ যদি শুধু জীবনে একবার যায়, এটা তার প্রজন্মের পর প্রজন্ম এটাকে রেকর্ড রাখে, এটাকে ছবি রাখে, ঠিক না বলেন? যদি কেউ জীবনে একবার ট্রাম্পের সাথে তার একটা ছবি তুলতে পারে, জীবনে একবার যদি ট্রাম্পের সাথে তার একটা ছবি হয়, জীবনে ইলন মাস্কের সাথে একবার যদি তার একটা ছবি হয়, তার বাকি প্রজন্ম কত বছর এটা মনে রাখবে? লেকিন তুমি যদি বন্ধু প্রতিদিন 5 বার রবের ঘরে গিয়ে হাজিরা লাগাইতে পারো, সুবহানাল্লাহ। কি বলছি? তুমি যদি 5 বার প্রতিদিন রবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে কেউ জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আমাকে কতটা ভালোবাসেন আমি বুঝবো কিভাবে? তিনি জবাবে বললেন তোমার হৃদয়ে মসজিদের ভালোবাসা যতটুকু, আল্লাহর হৃদয়ে তোমার ভালোবাসা ততটুকু। সুবহানাল্লাহ। তোমার হৃদয়ে মসজিদ, আরো আগে বেড়ে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ।
তোমার হৃদয়ে কোরআনে কারীমের ভালোবাসা যদ্দূর, আল্লাহর হৃদয়ে তোমার ভালোবাসা তদ্দূর। তাহলে দুটো পেয়ে গেলাম, মসজিদ আর কোরআন। সুবহানাল্লাহ বলেন। এবার তোমার হৃদয়ে রাসূলের ভালোবাসা যদ্দূর, আল্লাহর হৃদয়ে তোমার ভালোবাসা তদ্দূর। এবার তোমার হৃদয়ে রাসূল, তোমার জীবনে রাসূলের সুন্নাহ যদ্দূর, আল্লাহর হৃদয়ে তোমার ভালোবাসা তদ্দূর। কি প্রতিটার পক্ষে দলিল আছে না নাই? আছে। বহুত বড় আলেমে দ্বীন হযরত মাওলানা মিজান সাহেব, বহুত বড় আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন। সে কুমিল্লা থেকে বয়ান শুনতে চলে আসছে, আমিও আসবো। আল্লাহ তাকে সুস্থতার জীবন দান করেন। প্রতিটার পক্ষে দলিল আছে না নাই? বলে আছে। দুই মিজান একসাথে জমা হচ্ছে। আমাদের মহতারাম সাহেব মিজান, ইনিও মিজান। কি বলছি বলেন? বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তার দিকে এভাবেই আসবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। এবার বন্ধু, ফজরের নামাজের মসজিদে যাওয়ার গতি হলে কেমন হবে? ফজরের নামাজে যে মসজিদে যাবে তাকে রব কি দিবে? এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে যদি আমাদের কাউন্সিলর সাহেব যদি একটা ডিগলার দেন, আগামী দিন ফজরের নামাজ জামাতে যে পড়বে তাকে একটা একটা করে লুঙ্গি দিবে, বলুন তো কতজন যাবে? এটা এলান দিয়েই চান না। আমি একদিন এখানে বয়ান করছি, ভাইয়ের আব্বাজান এখানে বসাছে, আব্দুর রহমান সাহেব, আলহাজ আব্দুর রহমান সাহেব। আজকে বাবা তো নাই, ছেলে আছে। আপনি রমজানে একটাবার আমার লগে উমরা করবেন, একটাবার ইনশাআল্লাহ। ফজরের নামাজ যদি একটা লুঙ্গি দিবে বলে, তাইলে কিন্তু মুসলমান আসার পরে আর ঘরে যাবে না। যদি না মসজিদে ঢুকতে দেরি হয়ে যায় আর লুঙ্গি থেকে বঞ্চিত হয়। বাস্তব না বাস্তব? রুটি আর ডিম কিন্তু প্যাকেটে করে নিয়ে আসবে, রুটি আর পরোটা কিন্তু প্যাকেটে করে নিয়ে আসবে। হ্যাঁ, সারা রাত দোয়াও করবে, আল্লাহ ফজরের নামাজ একটা লুঙ্গি, ফজরের নামাজ একটা লুঙ্গি, ফজরের নামাজ একটা লুঙ্গি, ফজরের নামাজ একটা লুঙ্গি। এখানে রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আচ্ছা, এর চেয়ে বড় কোন শব্দ বললে আপনি আর আমি পড়তাম? এর চেয়ে বড় কোনো শব্দ আপনার কল্পনা থেকে আপনি বলেন। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান যদি পারে এর চেয়ে বড় কোনো অফার বলুক। জিবরিল তুমি তো বলো, তো জিবরিল তুমি তো বলো এর চেয়ে বড় কোনো অফার আছে কিনা? জিবরিল বলে না, এর চেয়ে বড় অফার বলার শব্দ আমার কাছে আর নাই। মুহাম্মদ আরবির শব্দ খাইর, খাইর মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আর এটা যদি ইমাম বুখারী লিখে দেয় তাহলে সত্যতায় আর কোনো সংশয় নাই। কি বলছি বলেন? আর কোনো সংশয় নাই। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন যে ফজরের নামাজ পড়লো
আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এবার প্রশ্ন, আল্লাহর জিম্মায় ঢুকে গেলে কি কি হয়? আল্লাহর জিম্মায় ঢুকে গেলে তুমি আল্লাহ আর আল্লাহ তোমার। কি হয়? হ্যাঁ বলেন, আল্লাহর জিম্মায় ঢুকে গেলে কি কি হয়? আমি আল্লাহ আর আল্লাহ আমার। বলেন এবারে, জু তু মেরা তু সব মেরা, জমি মেরি ফলক মেরা, जो तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যদি তুমি আমার হয়ে যাও সব আমার, আর যদি তুমি আমার না হও কোনোটাই আমার না। 832 ভরি স্বর্ণ রাইখা যে চলে গেল, যাওয়ার সময় নিল না কেন? তাইলে বোঝা গেছে দুনিয়া নেওয়াও যায় না, দুনিয়া রাখাও যায় না, দুনিয়াতে থাকাও যায় না। কি কত ভরি স্বর্ণ রেখে গেছে? একটা কাস্টরি উদ্ধার হয়েছে, একটা না দুইটা? দুই ব্যাংক না, দুইটা লকার উদ্ধার হয়েছে, দুইটা লকার থেকে উদ্ধার হয়েছে কত ভরি স্বর্ণ? 832 ভরি স্বর্ণ। কি হয়েছে বলেন? এগুলো কি, আচ্ছা এগুলো যাইতে নিয়ে যেতে পারলো না কা? না কয় দুনিয়া রাখাও যায় না, দুনিয়া থাকেও না, দুনিয়া নেওয়াও যায় না। হ্যাঁ, আরেক জানুয়ারি সে বাশার আল আসাদ, সে সিরিয়া থেকে পলায়নের সময় একটা বিমানে ভর্তি যতগুলো বস্তা ছিল, যতগুলো বস্তা বিমানে ধরছে, ততগুলো বস্তা ভর্তি ডলার নিয়ে পালাইছে। আর ইয়ের সরকার কি বলে, কোন দেশে গেছে? রাশিয়ার সরকার বুদ্ধি করে সবগুলো টাকা বিমান থেকে নামাইয়া রাইখা দিছে। এখন সুন্দর করে সিরিয়াতে আবার পাঠাই দিছে। সিরিয়া আবার পাঠাই দিছে, সব টাকা সিরিয়া আবার পাঠাই দিছে। কারণ রাষ্ট্রের টাকা রাষ্ট্র পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, 850 ভরি স্বর্ণ, 850 ভরি কি স্বর্ণ। এবার আমার একবার সুবহানাল্লাহ এর চেয়ে বেশি দামি। একদিকে দাম বেশি, অন্যদিকে এটা থাকবে, অন্যদিকে ওটার দামও কম, আবার এটা থাকবে না। দুনিয়ার ব্যাপারে আল্লাহর 3টা সিদ্ধান্ত আছে। দুনিয়া রাখা যায় না, বলেন এ ব্যাপারে আপনারা সবাই একমত? তাজু ভাই জীবনের প্রথম দিন থেকে এই পর্যন্ত যত মাল কামাইছেন সব থাকলে কদ্দুর হইতো? এই ছাদ বসে যেত না? আমি আমারটাই কই, আমি গত 25 বছরে যে পরিমাণ টাকা আল্লাহ আমার দিয়েছে, যদি রাখতাম এই প্যান্ডেলটা পড়ে যেত। কিন্তু না, দুনিয়া রাখা যায় না। কোন দুনিয়া? কি 2 নম্বর সিদ্ধান্ত, দুনিয়াতে থাকা যায় না। বলেন মনে হয় যেন আপনারা নতুন শুনতেছেন, এই ব্যাপারে আপনাদের কোনো অভিজ্ঞতা নাই। তাহলে দুনিয়া কি রাখা যায় না। 2 নম্বর, দুনিয়াতে থাকা যায় না। 3 নম্বর, দুনিয়ার সাথে নেওয়া যায় না। আপনি ছাত্র জনতার আন্দোলনেই তো দুনিয়ার সাথে নেওয়া যায় নাই, ফেরেশতার চাপে কখন নিব? যদি সুযোগ পাইতো এই স্বর্ণ বুঝি এখানে থুয়ে যাইতো না, দাদা বাবুর কাছে নিয়ে যাইতো। তাহলে দুনিয়ার ব্যাপারে কয়টা সিদ্ধান্ত প্রমাণিত হয়ে গেল? কি কি? দুনিয়া থাকা যায় না। 2 নম্বর, দুনিয়া রাখা যায় না। 3 নম্বর, দুনিয়াতে দুনিয়া কি সাথে নেওয়াও যায় না। তাহলে রাখা যায়, সাথে নেওয়া যায় কোনটা? এবার বলেন ঈমান ও আমল। বলেন দেখা যায় না। বলেন দেখা যায় না, রাখা যায়, সাথে নেওয়া যায়। আর স্বর্ণ দেখা যায়। বলেন স্বর্ণ দেখা যায়, রাখা যায় না, নেওয়াও যায় না। আর ঈমান আমলের পুরস্কার দেখা যায় না, রাখা যায়। এটা আছে, আছে জীবনে যা করেছেন আশা করা যায় আলহামদুলিল্লাহ আছে। এই 40 বছর বয়সে যেটা করেছেন সেটাও আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখা যায় না। বলেন আছে, সাথে যাবে ইনশাআল্লাহ। তাহলে 2 রাকাত ফজরের দাম কত? তাহলে কিন্তু 2টা অফার কিন্তু হয়ে গেল।
একটা 2 রাকাত ফজরের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। 1 নম্বর অফার। 2 নম্বর অফার, 2 রাকাত ফজরের ফরজের দাম আল্লাহর জিম্মাদারি। আরেকটা অফার শোনাবো না, উচ্ছ্বাস নাই। আরেকটা অফার শোনাবো। এবার রাসূল বলেন, কোনো মানুষ যদি ফজরের নামাজ পড়ার পরে যদি ওই জায়গায় বসে থাকে, বসে বসে যদি একটু জিকির ও আজকার করে, এরপরে সূর্য ওঠার পরে যদি এই মানুষটা 2 রাকাত নামাজ পড়ে, এবার রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তামাতিন তামাতিন তামাতিন। একটা পুরা হজ, পুরা উমরা, পুরা একটা হজ, একটা উমরার পুরা সব পাবে। অফার চলতেছে, অফার। কার পক্ষ থেকে অফার? আল্লাহ নবীর পক্ষ থেকে অফার। নবীজি কিন্তু নিজের থেকে দেন নাই, রব না বললে দিতেন না। হ্যাঁ, তাহলে কয়টা অফার শুনছি? 3টা শেষ। কয়টা শেষ? এবার 4 নম্বর অফার। সালাম ফিরা। ফজরের পরে যদি কোনো মুসলমান জামাতে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়, বিসমিল্লাহ, সঙ্গে 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 ফেরেশতা কি বলে জানেন? নামাজ পড়ে যখন বের হয় তো সঙ্গে সঙ্গে ফেরেশতা কি বলে জানেন? এই সারা দুনিয়ার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এটা না আসবাহা মুমিনা, মুমিন হয়ে আজকের সকালটা করেছে। সুবহানাল্লাহ। সার্টিফিকেটটা কেমন? চমৎকার। এটা মুমিন। এটা কি বলেন? এটা মুমিন। তো আজকের দিনে যদি তার ইন্তেকাল হয়ে যায়, আচ্ছা কি চলতেছে বলেন? আরো শুনবেন না? মাতেন আরো শুনবেন? আচ্ছা, এবার যদি এই মুসলমান ফজর পড়লো, এবার যদি সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, এবার রাসূল বলেন অফার, যাও এই 3টে সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। মানে অর্থ কি? যথেষ্ট হয়ে গেল অর্থ কি? সারা দুনিয়ার যত মানুষ যত নফল ইবাদত করে, তুমি করতে পারো না ব্যস্ততার কারণে, যাও সবার নেকি তোমাকে সমান দিয়ে দেওয়া হবে। অফারটা কেমন? অফার। কাউন্সিলর সাহেব বলে এই আমলটা আমি করি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে 2 নম্বর পুরস্কার, 2 নম্বর তরজমা। তোমার দুনিয়াতে যা লাগবে, তোমার দুনিয়াতে যা লাগবে, কবরে যা লাগবে, হাসরে যা লাগবে, মিজানে যা লাগবে, জান্নাতে যা লাগবে, এই 3টা সূরা যথেষ্ট। সুবহানাল্লাহ। কি ভাই, কি শুনলেন? কি শুনলেন? এরপরে 3 নম্বর তরজমা। এই দিনে যদি খোদা না খাস্তা ভূমিকম্প হয়, তোমার কোনো অসুবিধা হবে না। আমারও যদি বিসিএ কি বলে যে ভয়েস অফ আমেরিকা যদি আমার একটা সাক্ষাৎকার নিত আর যদি বলতো বলুন তো দেখি ভূমিকম্পর ক্ষতি থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থাপত্র আছে কিনা, আমি বলতাম সূরা ইখলাস, ফালাক, নাস। যেমন ধরুন একটা শব্দ আপনাকে শোনাই, একটা শব্দ মিন শাররি মা খালাকা, পড়েন তো। আপনি যা যা বানিয়েছেন, আল্লাহ তিনি যা যা বানিয়েছেন, উপরে যা যা বানিয়েছেন, নিচে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, আকাশে যা যা বানিয়েছেন, সূর্যের মধ্যে যা যা রেখে দিয়েছে, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছে, সাগরের মধ্যে যা যা রেখে দিয়েছে, পাহাড়ের মধ্যে যা যা রেখে দিয়েছে, আমেরিকার বোমারু বিমানের মধ্যে যা যা রেখে দিয়েছে, মিন শাররি মা খালাকা, ইসরায়েলের হাতে যা যা রেখে দিয়েছে, ভারতের হাতে যত ক্ষতি রেখে দিয়েছে, আমেরিকার হাতে যত ক্ষতি রেখে দিয়েছে, গণতন্ত্রের হাতে যত ক্ষতি রেখে দিয়েছে, সরকারি দলের হাতে
হাতে যত ক্ষতি রেখে দিয়েছে, বিরোধী দলের হাতে যত ক্ষতি রেখে দিয়েছে, আমাদের র্যাবের হাতে যত ক্ষতি রেখে দিয়েছে, পুলিশের হাতে যত ক্ষতি রেখে দিয়েছে, আমাদের বিডিআর হাতে যত ক্ষতি রেখে দিয়েছে, ভারতের কাছে যত ক্ষতি রেখে দিয়েছে, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলেন এর চেয়ে জামে তরিন কোন শব্দ, মিন শাররি মা খালাকা, পৃথিবীর সমস্ত ভাষা দিয়ে কেউ এই শব্দের তর্জমা করুক। সুবহানাল্লাহ। মা যা যা খালাকা তিনি বানিয়েছেন, তাইলে ভূমিকম্প তিনি বানিয়েছেন, মাটির ভিতরে শক্তি তিনি জমা করেছেন, এবার আসমান থেকে বৃষ্টি শিলাবৃষ্টি তিনি দেন, এবার বাতাসের প্রলয়ঙ্করী তুফান তিনি দান করেন, এবার সাগরের ঝড় তিনি দান করেন, এবার বলেন তো বিদেশের বোমারু বিমান তিনি পাঠিয়েছেন, এবার বলেন তো দেখি মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই। এজন্য যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এই কবিতাটা রচনা করেছে আপনাদের মান্নান স্যার, ইনি হলেন রচয়িতা, আমি হলাম গীতিকার, আমি সুরকার, আমি কি বলেন রচয়িতা কে? মান্নান স্যার। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজ পড়েন আমার সাথে পড়েন, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কেউ তো দৃঢ়তার সাথে বললেন না যদি আমি পড়বই পড়বো ইনশাআল্লাহ। এবার আরেকটা কবিতা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজর জিকির ঠিক করিয়া, ফজর জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া, নামাজ জিকির, নামাজ জিকির আরো জোরে, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলেন নামাজ জিকির আরো জোরে, সবাই বলেন। যারা বলে না জওয়ানরা তাদের নাকটা টেনে দেন, আবার মুরব্বিটা নিয়েন না। নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। গীতিকার সুরকার একই মঞ্চে। ইনি লিখে দিয়েছে, আমি ফেরি করি সারা বাংলাদেশ সারা দুনিয়া, আলহামদুলিল্লাহ বলে সারা দুনিয়া ফেরি করি, আলহামদুলিল্লাহ সারা দুনিয়া ফেরি করি। আমি 3 মাস আগে এক জায়গায় বয়ান করছি যেখানে সূর্য ডুবে, সূর্য ডুবে জাপান সাগরের পাড়ে বয়ান, এই হলো জাপান সাগর, এইখানে আমার বয়ান ছিল, এখানে এই জায়গাতে আমার বয়ান ছিল। হুন্দাই আছে না, হুন্দাই, হুন্দাই জাহাজ ফ্যাক্টরি, এই হলো সাগর, এই হলো ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মসজিদ আমার বয়ান ছিল। আলহামদুলিল্লাহ। আপনার মনে করছেন এই শুধু নবরতন কোট বাড়ি আছে? হ্যাঁ, নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। সুবহানাল্লাহ। দিন ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, পানি ছাড়া মাছের বাঁচে কেমনে প্রাণ, অক্সিজেন ছাড়া মানুষের বাঁচে কেমনে প্রাণ, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কি বলছি বলেন তো? নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কোন পর্দা ছাড়া নারীদের বাঁচে কেমনে প্রাণ। বাহ, সুবহানাল্লাহ বলবেন না, কেউ তো একটা থ্যাংক ইউ দিলেন না।
থ্যাংক ইউ খুঁজে লইতে হয়। কি বলছি, করবো তো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। কি এবার দেখেন 10টা 31, 10টা কত? 10টা 31। এখন আমরা পড়বো এক নিঃশ্বাসে একবার ধ্যানের সাথে, জীবনের সবচেয়ে সুন্দর করে পড়বো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে দেখছেন, ভাবতে ভাবতে পড়বো। বল আল্লাহ আমাকে দেখছেন, ভাবতে ভাবতে পড়বো। 10টা 32। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 32 শুরু করছি, এখন 33। এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত। বলেন কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। 1 মিনিটে জান্নাত। 1 মিনিটে জান্নাত। 1 মিনিটে জান্নাত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1 মিনিটে রব্বে কারীম যা দিবেন, সারা পৃথিবী 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, ওই 1 মিনিটের দাম আল্লাহর কসম আল্লাহর কাছে বেশি। কি শুনছেন? সত্য তো না? হ্যাঁ, আচ্ছা যদি মিথ্যা হয় তাহলে আমার কি ক্ষতি হবে? আমার তা দিয়ে মিলেই যাবে। যদি মিথ্যা হয় আমার কি ক্ষতি? আর যদি সত্য হয় যারা পড়ে নাই তাদের কি কি ক্ষতি? বুঝলেন না বাবা? যদি এই কথাটা মিসাই হয় তো কবরে হাসরের ময়দানে যাওয়ার পরে যদি এটা মিসা হয় তো আপনিও মাটি আমিও মাটি, তো আমার অসুবিধা কি? আর যদি সত্য হয় তখন যারা করে না তাকে লাভ কি? হ্যাঁ, এখন অপশন কিন্তু 2টা। দেয়ার ইজ 2 অপশন, নো এনি 3rd অপশন। অপশন 2টা, দেয়ার ইজ নো 3rd অপশন। সত্য মিথ্যা, জান্নাত জাহান্নাম। বলেন মানে আপনি কোনটা বেছে নেবেন বলেন? চোখ কিন্তু 2টা, রব যা বলেছেন তা। ঠোঁট কিন্তু 2টা, রব যা বলেছেন তা। জিহ্বা কিন্তু একটা, রব যা বলেছেন তা। সামনের ঠিকানা কিন্তু 2টা, জান্নাত অর অথবা জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নাম। বলেন অপশন কয়টা বলেন? এখন আপনি ঠিক করেন কোনটা নেবেন। না বুকে তো জোয়ানরা কয় না। অপশন কয়টা? জোয়ানরা অপশন কয়টা? কি 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 3 নম্বর অপশন কি আছে? আর ঈমান আমল ছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই। বলেন ঈমান নামাজ ছাড়া বলেন জান্নাতে যাওয়ার কোনো রাস্তা কি? তাহলে আপনি নামাজ পড়বেন কি এবার ঠিক না জানেন?
আমি যাদেরকে চাই তারা অবশ্যই কয় না। মিজান সাহেবকে অবশ্যই, মিজান সাহেব তো আগেই পড়ে। বলেন ইনশাআল্লাহ। জোয়ানরা বলো, জোয়ানরা, জোয়ানরা আরো জোরে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জোয়ান নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে যে জাহান্নামী হয় তার দুনিয়াও জাহান্নাম হয়, মনে রাখো। যে আখিরাতে জাহান্নাম তার দুনিয়াটাও জাহান্নাম। আখিরাত যার জাহান্নাম, দুনিয়াটাও কি জাহান্নাম। গত 16 বছরের যারা ছিল তারা এখন কোথায়, কি অবস্থায় আছে? আপনি এখন কি সুখে আছে তারা এক একজনে? হ্যাঁ, এটা কি এখন জান্নাতে আছে না জাহান্নামে আছে? কি মনে হয় কষ্টটা কেমন এখন? বলেন, যার আখিরাতে জাহান্নাম, বলেন দুনিয়া জাহান্নামের চেয়ে কম নয়। আর যারা আখিরাতে জান্নাত, আরে দুনিয়া তার জান্নাতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলো। হুজুর দুনিয়া আবার জান্নাতের চেয়ে বেশি হয় কেমনে? দুনিয়াতে এমন কিছু মজা আছে যে মজা জান্নাতে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। যেমন ওয়াজ করার মজাটা জান্নাতে নাই। এখন যে ওয়াজ শুনছেন এই মজাটা জান্নাতে কিন্তু পাবেন না। কি জান্নাতে হুরের মজা তো আছে, গেলমানের মজা তো আছে, লেকিন জিকিরের মজা তো জান্নাতে নাই। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহর একটা বিখ্যাত উক্তি আছে, তিনি বলেন যাহাবা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়াদাররা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াদাররা দুনিয়া থেকে মরে গেছে। ওয়ালাম ইয়াদুক, লাম ইয়াদুক আতইয়াবা মা ফিদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে মধুময় যে বস্তুটা ছিল এটা কখনো খেয়ে দেখেনি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। দুনিয়াতে জিকিরের মজা সবচেয়ে মধুময়। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে নামাজের মজা সবচেয়ে মধুময়। শায়েখ মাহের আল মুআইকিলি তিনি যখন তারাবি পড়েন হারামে পাকে, তিনি যখন মাগরিবের নামাজ শুরু করেন, তিনি যখন এশার নামাজ শুরু করেন, তিনি যখন ফজর শুরু করেন, আমার মন কি চায় বলে জানেন? আমার মন চায় যে আল্লাহ এই মুহূর্তে যদি আমি ছুটে গিয়ে উড়াল দিয়ে গিয়ে যদি শায়েখ মুআইকিলির মুখে একটা চুমু খেতে পারতাম। আমার কাছে ওই মুহূর্তটা লাগে সারা পৃথিবীর সবচেয়ে মধুময়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই ছুটে যাই। যদি আমার দেশবাসী মাদ্রাসা মসজিদের প্রয়োজন এদেশে না থাকতো, মাদ্রাসা মসজিদের টাকা দেওয়ার প্রয়োজন যদি আমি না থাকতো, তা আমি প্রত্যেক জুমা হারামে গিয়ে পড়তাম। প্রত্যেক জুমা আমি হারামে গিয়ে পড়তাম, লেকিন ওই টাকা থেকে এই মাদ্রাসাতে চালের টাকা দেওয়ার দাম বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলো। এই জন্য এটা করি না। আর না প্রত্যেক জুমা আমি আরামে গিয়ে পড়তাম। তাহলে আমি বলি শায়েখ মাহেরের তিলাওয়াত যদি এত মধুময় হয়, বিশ্বাস করেন এটা বুঝাবার কোনো ভাষা নাই। হেলতে থাকি, ধুলতে থাকি, চোখের পানি গড়ায় গড়ায় হারামে পড়তে থাকে, হারামে হারাম। এটা কিভাবে সম্ভব? আর আমি ভাবতে থাকি শায়েখ মাহেরের তেলাওয়াত যদি এত মধুর হয়, তো জান্নাতে রাসূল যখন তেলাওয়াত করবে তখন কেমন হবে? আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন রাসূল আপনি থামুন, হাবিব আপনি থামুন, আমি পড়ি, আমার বন্ধুরা শোনো। তখন কেমন হবে? কত মধুময় হবে। এই জন্য মেরে ভাই আমার কথা অনেক দূর চলে গেছে। ওই প্রথম প্রসঙ্গে ফিরে আসি। আল্লাহ নবীর শেষ আমল ছিল মিসওয়াক, আর জীবনের শ্রেষ্ঠ আমল, জীবনের সবচেয়ে দামি সুন্নত ছিল জামাতের সাথে নামাজ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জীবনের শেষ নামাজটাও আপনারা দোয়া করে দেন, আমি এই গোলামের যেন জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়া, যেন জীবনের শেষ নামাজ জামাতের সাথে নসিব। যে কোনো এক নামাজ তো আমার জীবনের শেষ হবে। আমার আর আপনার জীবনের যে কোনো এক নামাজ তো শেষ নামাজ হবে, হবে না? হবে না? আল্লাহ তাআলা যেন আমার জীবনের শেষ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। জীবনের শেষ দিনও যেন কিছু না কিছু তেলাওয়াতের তৌফিক হয়।
জীবনের শেষ দিনও যেন কিছু না কিছু জিকিরের তৌফিক হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান আমল দিয়ে আমাদের দুনিয়াকে সাজিয়ে দেন। প্রত্যেকে নিয়ত করেন আপনি আপনার সন্তানকে দিন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন যে যেখানে আছেন, যে যে হালতে আছেন, আপনি নিয়ত করেন আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে দিন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে সারা জাহানের হেদায়েতের নমুনা বানিয়ে দেন। এই মাদ্রাসা যারা জায়গা দিয়েছেন, যারা ঘরগুলো করে দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থতার জীবন দান করেন। যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা মিজান সাহেব হুজুরকে, তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন। মাঝে মাঝে আমাদের কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা আপনাদের চেয়ে কত দূরে? এখান থেকে কত দূরে? আচ্ছা, রব যদি জিজ্ঞেস করে টেকনাফ থেকে আসলো, তুমি কেন গেলে না? আজকে যে আসছে টেকনাফ থেকে, আজকে যে আসছে সেই কি বলে রাঙ্গামাটি থেকে, আজকে যে আসছে সেই আর সিলেট থেকে, আর সিলেটের শেষ জকিগঞ্জ থেকে, আজকে যে বরিশাল থেকে আসলো, পটুয়াখালী থেকে যে আসলো, তারপরে আপনি বলেন নেত্রকোনা থেকে যে আসলো, ময়মনসিংহ থেকে যে আসলো, তারপরে আপনি কি কুড়িগ্রাম থেকে যে আসলো, আপনাকে যদি জিজ্ঞেস করে কুটবাড়ি থেকে তুমি গেলে না কেন? হ্যাঁ, ফয়সাল দাঁড়ান, কোত্থেকে আসছেন বলেন? বগুড়া থেকে আসছে, বগুড়া। সুবহানাল্লাহ। কি হয় যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ ডিসেম্বর মাসের শেষ শনিবার, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার মেয়েদেরকেও পাঠাবেন। সকাল 9টা থেকে একটা মহিলাদের মজলিস, আর জোহর থেকে আসা পুরুষের মজলিস। আর যদি আবার দুপুরবেলা খেতে চান তো ইনশাআল্লাহ দেশি গরুর বিরিয়ানি হয়। আমি বিদেশি গরু কিনি না, না আমি বিদেশি গরু টাকা দিতাম না। আমি সৌদি আরব যাই বাংলাদেশি বিমানে, আমি কেন বিদেশি বিমান না, আমি টাকা দিতাম না। আমি দেশকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন। আমি এই দেশকে কি আমরা এই দেশকে ভালোবাসি, এটা হলো অকাঠ্য, অকাঠ্য। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা ইসলামকেও ভালোবাসি, দেশকেও ভালোবাসি। বুঝেন না কথা? বলেন আমরা ইসলামকেও ভালোবাসি। বাকি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়, দেশের চেয়ে ঈমান বড়, ইসলাম বড়। ইসলাম বড়। বলেন ব্যক্তির চেয়ে দল বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়, দেশের চেয়ে ইসলাম বড়। না স্লোগান তোলেন না ভাইয়া, দেশের চেয়ে কি বড়? আবার বলেন দেশের চেয়ে কি বড়? আমার ঈমান, আমার ইসলাম আমার দেশের চেয়ে বড়। দেশের চেয়ে বড়। আমার কবরে একবারও জিজ্ঞেস করবে না তুমি কোন দেশে বাস করতে। এজন্য আমার ঈমান আমার কাছে দেশের চেয়ে বড়, আমার ঈমান আমার ইসলাম আমার কাছে দেশের চেয়ে বড়। এজন্য ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে কি বড়? দেশ বড়, দেশের চেয়ে কি বড়? ইসলাম বড়। আমার ইসলাম আমার কাছে বড়, আমার ঈমান আমার কাছে বড়। এজন্য সামনের দিনগুলোতে ঈমান ও ইসলামের দিকে খেয়াল রাখবেন। বলে না ইনশাআল্লাহ? বলেন আমি কি বুঝাতে চাইছি কিছু বুঝছেননি? কি বুঝছেন? বলেন সামনের দিনগুলোতে বলেন ইসলামের দিকে খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভোট পচে গেলেও আপনি বুঝবেন না, ভোট পচে গেলেও কি আপনি বুঝবেন না। স্বেচ্ছায় সজ্ঞানে, স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামের বিপক্ষে আপনার ভোটটা দিবেন না। ইনশাআল্লাহ এদেশে ইসলাম আসবেই আসবে। বলে আসবেই আসবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এদেশের ক্ষমতায় ইসলাম যাবেই যাবে। বলেন এদেশের ক্ষমতায়, বলেন ইসলাম যাবেই যাবে। এদেশের ক্ষমতায় ইসলাম যাবেই যাবে। আমেরিকা 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 হোয়াইট হাউসে ইসলাম আসবেই আসবে ইনশাআল্লাহ। হোয়াইট হাউসে ইসলাম আসবেই আসবে। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ আসবেই আসবে। পৃথিবীর 1 ইঞ্চি জমিন হবে না যেখানে ইসলাম পৌঁছবে না, ইসলামের রাজত্ব কায়েম হবে না। এটা আসবেই আসবে, আসবেই আসবে,
আসবেই আসবে। মেহনত চলছে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।